আমি তো সানি লিওন না, এমন মন্তব্য করেছেন শিরিন শিলা। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা সম্প্রতি তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। ইদানিং কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে দাবি করা হয় শিরিন শিলা গা ঢাকা দিয়েছেন। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথম দিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন অভিনেত্রী। সেখানে শিরিন শিলা বলেন, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজনের নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল, সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে বিভিন্ন নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি, যে কারণে আমি গা ঢাকা দিয়েছি। তাদেরকে মিথ্যা প্রমাণ করে অভিনেত্রী বলেন, দেখুন আমি তো আমার বাসায় রয়েছি, গা ঢাকা দেব কেন? আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখনও জেলে, তাদের আমেরিকার ভিসা নেই, আমি বাইরে গেলে আমেরিকায় যাই। গত ৬-৭ বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি, শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না। প্রশ্ন ছুড়ে শিরিন শিলা বলেন, আরেকটা কথা, আমি নাকি বাজে ভিডিওর সঙ্গে জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। আমার যদি বাজে কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পায়নি? অভিনেত্রী আরও বলেন, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আমি জানি না কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।